কিবোর্ড ছাড়া আমাদের মোবাইল অচল। যেমন গুগলে কিছু সার্চ করতে গেলে অথবা চ্যাট করতে গেলে কিবোর্ডের আমাদের প্রয়োজন হয়। কিন্তু কিবোর্ডের মধ্যে এমন কিছু হিডেন সেটিং আছে যেটা সম্পর্কে অনেকে জানে না। তো আজ এই ভিডিওটার মধ্যে আপনাদের কিবোর্ড সম্পর্কে 5টা হিডেন সেটিং দেখাবো। তো আমি মহেন্দ্র আর আপনারা দেখছেন মহেন্দ্র টেকনিও চ্যানেল। তো কিবোর্ডের ওইসব সেটিংগুলো করতে গেলে আপনাকে চলে যেতে হবে কিবোর্ডে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে এলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে কিবোর্ড অপশানে চলে এলাম। তো এখানে প্রথম যে সেটিংটি করতে হবে তার জন্য উপরে দেখতে পাবেন যে একটি সেটিং আইকন আছে, ওখানে আপনারা টাচ করবেন। ওখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে ইমোজি স্টিকার অ্যান্ড গিফট বলে একটি সেটিং আছে। তো এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। তো টাচ করার পরে দেখতে পাবেন যে উপরে দুটো সেটিং আপনার বন্ধ হয়ে আছে। তো এই দুটো সেটিংকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে ব্যাক করে নেবেন। তো এটি অন করে দিলে কি হয় দেখতে পাবেন যে উপরে একটি শর্টকাট বার আছে, সেখানে আপনি রিসেন্টলি যেসব ইমোজি কাউকে সেন্ড করেছেন সেই সব ইমোজি এখানে চলে এসছে। তো এখানে আপনি টাচ করে যে কোনো ইমোজি এখান থেকে সেন্ড করতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন কিবোর্ড থেকে কোনো ইমোজি সেন্ড করতে যাই তাহলে আমাদের ইমোজির এখানে টাচ করতে হয়, লং প্রেস করার পরে তারপরে ইমোজির স্টিকারগুলো চলে আসে, তারপর আমরা এখান থেকে টাচ করে যে কোনো একটা ইমোজি সেন্ড করতে হয়। তো এরপর থেকে আপনাকে আর ইমোজি ওরকমভাবে সেন্ড করতে হবে না, আপনি এখানে শর্টকাট বার একটি পেয়ে যাবেন। এরপর আপনি যদি চান যে এটিকে আপনি এখান থেকে সরিয়ে দেবেন, তো একটু সাইড করবেন। সাইড করলে পাশেই দেখতে পাবেন যে রিমুভ নাও বলে একটি অপশান আছে। তো এখানে টাচ করবেন। তো টাচ করলে এটা উপর থেকে চলে যাবে। তো ফের আনতে চাইলে ফের আপনাকে সেটিংয়ে গিয়ে সেই সেটিং কটাকে অন করে দেবেন, দেওয়ার পরে এখানে চলে আসবে। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য ফের সেটিং আইকনে টাচ করবেন। তো সেটিং আইকনে টাচ করার পরে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে ক্লিপবোর্ড। তো এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। তো টাচ করার পরে দেখতে পাবেন যে 3টে সেটিং আছে এখানে বন্ধ হয়ে। তো এই 3টে সেটিংকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে সাইডে যে আইকনটি আছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর নিচে দেখতে পাবেন যে ক্লিপবোর্ড। তো এই সেটিংটিকে আপনারা এখান থেকে লং প্রেস করে উপরের দিকে নিয়ে আসবেন। তো এটি আপনার শর্টকাট বারে চলে আসবে। তো এই সেটিংটির কাজ হলো যে আপনি কাউকে ধরো গুড মর্নিং বা গুড নাইট মেসেজ সেন্ড করেন, আপনাকে বারবার গুড নাইট বা গুড মর্নিং মেসেজ লিখে সেন্ড করতে হয়। তো এই সেটিংটিকে আপনারা এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখানেতে দেখবেন যে এই সেটিংটি আপনার এখানে অফ হয়ে আছে। তো এই সেটিংটিকে টাচ করে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করার পরে পাশে দেখবেন যে একটি পেন্সিল আইকন আছে, ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পরে প্লাস আইকন আসবে, ওখানে আপনি টাচ করবেন। তো ওখানে টাচ করার পরে এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাড এ নিউ আইটেম। তো এরপর আপনি এখানে গুড মর্নিং মেসেজ লিখে এখানে সেভ করতে পারেন। তারপরে ফের পেন্সিল আইকনে টাচ করবেন। টাচ করার পর প্লাস আইকনে টাচ করবেন। করার পরে এখানে ধরো গুড নাইট মেসেজ আমি লিখছি, গুড নাইট মেসেজ লিখে এখানে সেভ করে দিলাম। তো এটি সেভ করে দিলে কি হয়, আপনি যখনই এখানেতে কাউকে গুড নাইট বা গুড মর্নিং মেসেজ লিখে সেন্ড করবেন আপনাকে বারবার লিখতে লাগবে না। এই ক্লিপবোর্ডের এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে গুড নাইট বা গুড মর্নিং মেসেজ এখানে সেভ হয়ে আছে। তো এখানে আপনি টাচ করে কাউকে এখান থেকে সেন্ড করে দেবেন, গুড নাইট মেসেজ চলে যাবে। তো এটাই হয়ে গেল আমাদের 2 নম্বর সেটিং। তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য ব্যাক করে চলে আসব। তো ব্যাক করে চলে আসার পর কোনো ফটোকে আমরা যদি কাউকে সেন্ড করতে যাই তাহলে সেটিকে আমাদের ডাউনলোড করতে হয়, তারপর গ্যালারিতে সেভ হয়, তারপর আমরা সেখান থেকে সেন্ড করতে পারি। তো এরপর আপনাকে কোনো ফটো ডাউনলোড না করে কাউকে সেন্ড করতে পারবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ধরো এখান থেকে আমি ব্রাউজারে চলে এলাম। তো ব্রাউজারে চলে আসার পর এখানে ধরো আমি একটি ইমেজ এখানে সার্চ করলাম। তো সার্চ করার পরে এই ইমেজটি চলে এলো। তো এই ইমেজটিকে আমরা টাচ করলাম। তো টাচ করার পরে ইমেজটি আসার পরে এখান থেকে আমরা ইমেজটিকে আগে ডাউনলোড করি, ডাউনলোড করার পর গ্যালারিতে সেভ হয়, তারপরে আমরা তাকে সেন্ড করতে পারি। তো এরপর আপনাকে আর ডাউনলোড করতে লাগবে না কোনো ইমেজ। এখানে ট্যাপ করার পরে দেখতে পাবেন যে এখানে কপি ইমেজ বলে একটি অপশান আছে। তো এইখানে টাচ করে ইমেজটিকে আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর ব্যাক করে চলে আসবেন। এরপর আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তো এখানে হোয়াটসঅ্যাপে চলে আসার পর কিবোর্ডে চলে আসবেন, দেখতে পাবেন যে কিবোর্ডের শর্টকাটে সেই ইমেজটি চলে এসছে। তো এই ইমেজটিকে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে সেন্ড করে দেবেন। তো সেন্ড করলে দেখতেই পাচ্ছেন ইমেজটি এখান থেকে সেন্ড হয়ে গেছে, আপনাকে কোনো কিছু ইমেজ ডাউনলোড করতে লাগে না। এবং এই ইমেজটি যদি আপনি চান যে আপনার ক্লিপবোর্ডে সেভ করতে, তাহলে এখানে টাচ করবেন। টাচ করার পরে তো এখানেতে দেখতে পাবেন যে ইমেজটি ক্লিপবোর্ডে চলে এসছে এবং এই ইমেজটিকে লং প্রেস করে এখানে পিন করে রাখতে পারেন, এই ক্লিপবোর্ডেতে সব সময়ের জন্য থেকে যাবে। তো
তো এটা হয়ে গেল আমার 3 নম্বর সেটিং। তো এর পরের যে সেটিংটি হচ্ছে সেটা হচ্ছে কিবোর্ডের সাইজ ছোট বড়। তো অনেক ক্ষেত্রে হয় কি আমরা যখন এক হাতে কাউকে টাইপ করি তখন আমাদের অসুবিধা হয় কিবোর্ড টাইপ করতে। তো সেজন্য আপনি এখানে এই আইকনে টাচ করবেন। তো এই আইকনে টাচ করার পরে তো এখানে দেখতে পাবেন যে একটি সেটিং আছে ওয়ান হ্যান্ড বলে। তো এইখানে আপনারা টাচ করবেন। তো টাচ করলে দেখতেই পাচ্ছেন যে কিবোর্ডটি ছোট হয়ে গেছে। তো আপনি যদি ডান হাতে টাইপ করেন তাহলে এটা ডান দিকেতে সরে আছে এবং আপনি এখান থেকে খুব সহজে টাইপ করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন না এটা বাঁ হাতে আপনি টাইপ করবেন তাহলে এই যে অ্যারো আছে অ্যারোতে আপনি টাচ করবেন, এটি আপনার বাঁ দিকে চলে আসবে। এখান থেকে আপনি যে কিছু টাইপ করে কাউকে কিছু লিখে পাঠাতে পারবেন। তো এটিকে যদি আপনি ফের আগের মতন করতে চান তাহলে এটিকে আপনারা এখানেতে এই যে আইকনটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আগে যেরকম ছিল ঠিক সেরকমভাবে চলে এসছে। তো এটি হয়ে গেল আমাদের 4 নম্বর সেটিং। তো এর পরের যে সেটিংটি হচ্ছে সেটি হচ্ছে 5 নম্বর সেটিং। এটা হচ্ছে ইমোজি। তো আপনি যদি কিবোর্ড থেকে কোনো ইমোজি আপনি কাউকে সেন্ড করেন তাহলে ইমোজির এখানে লং প্রেস করবেন। তো লং প্রেস করার পর এখানে আপনার ইমোজি চলে আসবে এবং আপনি এখান থেকে যদি কোনো স্মাইলি ইমোজিতে টাচ করেন তাহলে স্মাইলি রিলেটেড যত ইমোজি আছে সেগুলো শর্টকাট বারে চলে আসবে। তো এখান থেকে আপনি টাচ করে যে কোনো স্মাইলি রিলেটেড ইমোজি এখান থেকে সেন্ড করতে পারেন। তো এই কটা ছিল আমাদের কিবোর্ডের 5টা সেটিং। তো এরকম সেটিংগুলো আপনার কখনো না কখনো কাজে লাগবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।